ব্রেকিং নিউজটা নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে চতুর্থ যে ব্রেকিং নিউজ এবং এটা এক্সক্লুসিভ মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন এসআইআর এর তীব্র আপত্তি, অর্থাৎ যেটা নিয়ে জগন্নাথদা এতক্ষণ বলছিলেন এসআইআর না হলে ভোট হবে না বাংলাতে। অর্থাৎ আমরা সূত্রের যে খবর পাচ্ছি জাতীয় নির্বাচন কমিশন বাংলার জন্য টেলার মেড কোনো আইন বা নিয়ম চালু করবে না। অর্থাৎ সারা দেশে যদি এই এসআইআর বিহারে যদি হয় সেই রেফারেন্স পয়েন্টেই বাংলাতে হবে। যারা মৃত ভোটার তাদের নাম বাদ যাবে, কতজন মৃত ভোটার, কতজন বিদেশ চলে গেছেন, কতগুলো ভোটার কার্ড এক্সট্রা ছিল, সব ডিটেলে যে লিস্ট বিহারে হয়েছে একেবারে ফটোকপি হবে বাংলাতে এবং তারপর ভোটটা হবে। কাহানি মে টুইস্ট ঠিক এই জায়গাতে যেটা জগন্নাথদা বলছিলেন যে এসআইআর যদি নাই হয় তাহলে অনুব্রত মণ্ডল বা জ্যোতিপ্রিয় মল্লিক বা শেখ শাহজাহান বাংলায় ভোটটা করাতে পারবেন না। জাতীয় নির্বাচন কমিশনকেই বাংলার মতন এত সেন্সিটিভ এত গুরুত্বপূর্ণ একটি রাজ্যের বা যে কোনো রাজ্যের ভোটটা করাতে হবে। জাতীয় নির্বাচন কমিশন যদি হাত তুলে নেয়, এবং আবারও বলছি জন্টু বড়াইকে আমি কেন এই কথাটা বলছি, বাংলার এই ইনস্ট্যান্স দেখিয়ে যদি জর্জ সোরসের মতন যারা ডিপ স্টেটের এজেন্টরা রয়েছে তারা যদি বাংলাদেশের মতন পরিস্থিতি ক্রিয়েট করে যেখানে লোক খেপিয়ে বলে দেখো এখানকার তো এসআইআরগুলো হয় না, এখানকার কত ভোটার আছে, এগুলোর নিশ্চয়ই মোদি সুবিধা নিয়েছে, গোটা ইলেকশন কমিশনটা ফ্লড, গোটা ইলেকশন কমিশনের প্রবলেম আছে, ভারতবর্ষ তার মানে নির্বাচনটা ভালোভাবে হয় না, অবিলম্বে আমেরিকা ঝাঁপিয়ে পড়বে, অবিলম্বে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা ঝাঁপিয়ে পড়বে, ক্রাইসিস তৈরি করা। শেখ হাসিনার সাথে যেটা হয়েছে, 3 বার নির্বাচন হয়েছে বাংলাদেশে, তারপরেও 15 বছর নাকি নির্বাচন হয়নি, এই দাবিতে রাস্তায় নেমে শেখ হাসিনা সরকার সহ বিভিন্ন জায়গায় নৈরাজ্য চালু হয়েছে বাংলাদেশে। ভারতে এটা করার জন্য ওত পেতে বসে আছে ডিপ স্টেট। মানে সেই ফাঁদে পা দেওয়ার একটা ভয়ঙ্কর পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিচ্ছেন। দেখো, আমি তো নির্বাচনের সাথে সরাসরি 2006-এর নির্বাচনের সাথে যুক্ত ছিলাম। জগন্নাথবাবু বললেন, কিছুটা আমি অ্যাড করছি যে এই এসআইআর বা নিবিড় সংশোধনী সংবিধানে আমাদের শেখানো হতো রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রুলের 25 নম্বর অনুচ্ছেদে লেখা আছে। অর্থাৎ এসআইআর শুধু নয়, নিবিড় সারা বছর চলতে পারে, বছরে 3 বারও হতে পারে। সেটা করেনি কেন? এটাও তো প্রশ্ন। এবার 2006-এ মমতা ব্যানার্জির দীর্ঘ অভিযোগ আন্দোলনের পরে রোল অবজারভার কেজি রাওয়ের নেতৃত্বে এ রাজ্যে, আমি বলছি আবারও এসআইআর নয় কিন্তু রোল অবজারভারের নেতৃত্বে এ রাজ্যে 9 লক্ষ ভুতুরে ভোটারের নাম কাটা গেছিল। তৎকালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তী একাধিক বেলে অ্যাটাক করা শুরু করলেন নির্বাচন কমিশনকে। পরিস্থিতি এমন জায়গায় চলে গেল, বামফ্রন্ট সরে দাঁড়িয়ে বলল ওটা সুভাষবাবুর ব্যক্তিগত, আমাদের নয়, দলের স্ট্যান্ড নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।